হাই এভরিওয়ান, আই থিঙ্ক আমাকে দেখা যাচ্ছে অ্যান্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সো ঢাকায় আসার পর এটা হচ্ছে আমার মেবি ফার্স্ট ভিডিও, অ্যান্ড ঢাকায় শিফট হওয়াটা আমার ছিল অনেকটা আনপ্ল্যান্ড একটা ব্যাপার। অ্যান্ড দুইটা বিষয় আমি রিসেন্ট টাইমে এক্সপিরিয়েন্স করি। এক হচ্ছে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো আপনি যেইভাবে প্ল্যান করে রাখছেন আপনার লাইফে, সেইভাবে লাইফে অনেক কিছুই হবে না, কিন্তু যেটা হবে আবার সেটা কিন্তু আপনার যে তৈরি করা প্ল্যান, আপনার যে প্ল্যান ছিল সেটা হচ্ছে অনেক বেশি সুন্দর। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে রিজিক। আপনি পৃথিবীতে আসার অনেক বছর আগে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ। সো আপনি এটা নিয়ে একদমই টেনসড হয়েন না। আপনার লাইফের কোন ফেজে আপনি কোথায় থাকবেন, অ্যান্ড আপনার লাইফের রিজিকের যে ব্যবস্থাটা সেটা আল্লাহ তাআলা অবশ্যই ব্যবস্থা করে রাখবেন। এই দুইটা জিনিস আমার রিসেন্ট টাইমে এক্সপিরিয়েন্স করা, কারণ আমি আফটার 10 ইয়ার্স ঢাকাতে মুভ করি, যেটা আমার একদম প্ল্যান ছিল না। ইভেন আমি কখনো ভাবি নাই যে আমি ঢাকাতে শিফট হবো। সেকেন্ডলি হচ্ছে যে রিজিক, অ্যান্ড দেশে আসার খুবই শর্ট টাইমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে একটা রিজিকের ব্যবস্থা করে দেন, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড আই ব্লেসড। সো সেই যেই দুইটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করি, দুইটা জিনিসের সাথে আর অনেকগুলো বিষয় কানেক্টেড। আজকে কানেক্টেড বিষয়গুলো নিয়েই আমি একটু কথা বলবো, যেটা হচ্ছে অ্যাকাডেমিক জার্নি টু প্রফেশনাল লাইফ। এটা ছিল আমার ফার্স্ট একটা ট্রানজিশন। সো আমরা তো মোটামুটি পড়াশোনা শেষ করে সবাই একটাই প্ল্যান থাকে আমাদের যে আমরা জবে যাবো। ইট ক্যান বি গভর্নমেন্ট জব, ইট ক্যান বি প্রাইভেট, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি টিচিং ওর রিসার্চ, এনিথিং। সো যেটা হয় যে আমরা এই ফেসে আসার পর নতুন কিছু এক্সপিরিয়েন্স করি। প্রথমে যেটা এক্সপিরিয়েন্স করি আমরা, সেটা হচ্ছে যে আমরা একটা লাইফে থাকি, যে লাইফে আমরা থিওরি নিয়ে থাকি। আমরা হয়তো অনেক বেশি জানি, পড়াশোনা করি, বা অনেক বেশি নলেজেবল আমাদের ডিগ্রি আছে, বাট ফিল্ডে গিয়ে আমরা দেখি যে ফিল্ড বা মার্কেট একটু অন্যরকমভাবে চলে। ইটস নট লাইক বিশাল একটা ডিস্টেন্স মেনটেন করে হয়, ইটস নট লাইক দ্যাট, বাট প্যাটার্নটা একটু অন্যরকম হয়। লাইক আপনি হয়তো একটা কিছু জানেন, একটা থিওরি আপনি জানেন, কিন্তু ওই থিওরিটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কীভাবে কাজ করে সেটা আপনি জানেন না। আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে এসে আপনি সেই জিনিসটা জানতে পারবেন, অ্যান্ড এটার মাধ্যমে যেটা হবে যে আপনি বুঝতে পারবেন যে থিওরি ইজ নট অ্যানাফ যদি আপনি সেটাকে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে না পারেন। এবং সেই কানেক্ট করতে গিয়ে আপনি আপনার ছোটো ছোটো বিষয় আপনি নোটিস করবেন, যেগুলো আপনি আগে জানতেন না। আপনার হয়তো সেই জিনিসটা শুধু প্রফেশনাল লাইফেই যে কাজে লাগবে এরকম না, এটা আপনার পার্সোনাল লাইফও কাজে লাগবে অনেক বেশি। যেমন আপনি ধরেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে গিয়ে আপনি যেটা করেন যে আপনার একটা ট্রানজিশন ফেজ চলে আসে, যে আপনি ঘুম থেকে উঠতেন আগে 8টা-9টার সময়। আমি নিজেই হয়তো এরকম হয়েছে যে 8টা-9টা-10টার দিকে ঘুম থেকে উঠছি, অ্যান্ড ক্লাসে গেছি বা যাই নাই, এদিক সেদিক করে সময় পার করছি। বাট জব লাইফ আসার পর যেটা হবে, আপনি খেয়াল করবেন যে আপনার একটা লাইফ একটা ব্যালেন্স আসবে, অ্যান্ড ওই ব্যালেন্সটা খুব দরকার আপনার লাইফে। কারণ আপনি যদি আগের যে লাইফটা আছে, যে 9টার সময় ঘুম থেকে উঠলেন, ক্লাসে গেলেন বা গেলেন না, এই লাইফটা কিন্তু রুটিন মেনটেন করা কোনো লাইফ না। এবং অনেকে সেটা পছন্দ করে যে আমার লাইফে কোনো রুটিন থাকবে না, আমার লাইফে কোনো রেগুলেশনস থাকবে না, তাদের জন্য হিসাবটা আলাদা। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমাদের সবার জন্য একটা ফেসে আসার পরে একটা রুটিন লাইফের খুব দরকার হয়। সো এই জিনিসটা আপনি ওয়ার্ক লাইফে বা প্রফেশনাল লাইফে আসার পর নোটিস করবেন যে আপনার লাইফটা একটু একটু করে গুছানো হচ্ছে, আপনি একটা রুলসের মধ্যে আসতেছেন, এই জিনিসটা। আরেকটা জিনিস, আপনি কর্পোরেট বা যে কোনো প্রফেশনাল লাইফের, ইট ক্যান বি গভর্নমেন্ট জব, ইট ক্যান বি সিএস, ইট ক্যান বি ব্যাঙ্ক, এনিথিং। সো আপনি গিয়ে দেখবেন যে আপনাকে অনেক কিছু শিখতে হচ্ছে। প্রথম 3 থেকে 6 মাস আপনি অনেক কিছু জানবেন। এবং যেটা বিশ্বাস করি আমি, সেটা হচ্ছে যে নট অনলি আমি বিশ্বাস করি, এটা অনেক জায়গাতে লেখা হয়, ইভেন অনেক আর্টিকেল আছে এটার উপর, যে আপনি যত বেশি ভুল করবেন তত বেশি জানবেন। ওয়ার্ক লাইফের শুরুর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি সত্য, কারণ আপনি তো থিওরি জানেন, আপনি একটা ভার্সিটি থেকে আসছেন, আপনি পড়াশোনা করে আসছেন, কিন্তু আপনি জানেন না সেই জিনিসটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কীভাবে কাজ করে। সো আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আপনি জব লাইফে আসার পর দেখবেন যে এই জিনিসগুলো আপনি একটু একটু করে জানতে পারতেছেন, এবং সেটা ভুলের মাধ্যমে জানতে পারতেছেন। সবসময় সেটা এরকম হয় না যে আপনি দেখে দেখে জানতে পারবেন বা শুনে শুনে জানতে পারবেন। কাজ করতে গিয়ে দেখবেন যে আপনি এটা জানেন না, কাজ করতে গিয়ে দেখবেন যে আপনি এটা জানেন, কাজ করতে গিয়ে আপনি দেখবেন যে এটা আরও অনেক বেশি আপনি জানেন, আবার একটা জিনিস দেখবেন যে আপনি কিছুই জানেন না। সো এই ছোটো ছোটো বিষয় আপনি এক্সপিরিয়েন্স করবেন আপনার ওয়ার্ক লাইফে এসে, এবং এটা যদি আপনি পজিটিভলি নিতে পারেন, ঠিক আছে, দিস মাই লার্নিং ফেজ, আমি এই ফেজে শিখবো। এখন এটা হতে পারে কোনো কোনো জবের ক্ষেত্রে 3 মাস 6 মাস। যেমন আমার একটা ফ্রেন্ড, সে বিসিএসে আছে, সে পুলিশে আছে। সো সে এখন ট্রেনিংয়ে, বা ট্রেনিং শেষ করার পর তাকে একটা এসপির আন্ডারে কোনো একটা জেলাতে তার পোস্টিং হবে, সেইখানে সে
এসপির আন্ডার থেকে সে কাজ করবে 6 মাস, এবং এই 6 মাসে সে শিখবে যে কীভাবে অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ হয়। সো প্রত্যেকটা জিনিসের এরকম একটা ফেজ থাকে, ট্রানজিশন থাকে, যে আপনি এই ফেজে গিয়ে আপনি শিখবেন। আপনার লাইফে একটা ট্রানজিশন হয়েছে, আপনি থিওরি থেকে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আসছেন, এবং এইখানে আসার পরে আপনি শিখবেন যে মার্কেটটা কীভাবে চলে, মার্কেটটা কীভাবে রান করে। অ্যান্ড এটা হতে পারে আপনার ম্যানেজমেন্ট ট্রেনিং যে পজিশনগুলো আছে তাদের ক্ষেত্রেও অ্যাজ ফার অ্যাজ আই নো যে তারা এই জিনিসটা মেনটেন করছে, প্রথম 6 মাস তারা কাজ শিখে বা কোম্পানি থেকে তাদেরকে কাজ শেখায়। সো এই ফেজটায় আপনি শিখবেন, আপনার যতটা পারা যায় আপনি শিখবেন। এটা হতে পারে আপনার পার্সোনাল লাইফের যেই গোল সেটার মাধ্যমে, হতে পারে আপনার প্রফেশনাল নিডের মাধ্যমে, বাট আপনি শিখবেন এবং ভুলের মাধ্যমেই বেশিরভাগ সময় শিখবেন। এবং এটা যদি আপনি শিখতে পারেন, আপনার যে নেক্সট ফেজ আসবে সামনে, নেক্সট যে জার্নিটা, এটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, এবং আপনি কল্পনা করতে পারবেন না এটা কতটা স্ট্রংলি কাজ করে। আপনি একটা ছোট্ট একটা ভুল করছেন, আপনি শিখলেন, আপনি মাথায় নিলেন যে এই ভুলটা আর করা যাবে না, এরপর আপনি আরেকটা জিনিস ভুল করেন, শিখলেন, এরপর কী হবে, এই ভুলটা আপনি আবার করবেন না। এই ভুল করতেছেন, জানতেছেন, বুঝতেছেন, শিখতেছেন এবং নিজেকে কি গ্রুম করতেছেন। এটার মাধ্যমে আপনি একটা নেক্সট লিডার হবেন, যেটা আপনি এখন বুঝবেন, আপনার 5 or 10 years লেটার আপনি হয়তো কানেক্ট করতে পারবেন। এবং আমি যেহেতু লিডার না, সো আমি কীভাবে বলতেছি কথাগুলো, কারণ আমার বিভিন্ন পডকাস্টে যেহেতু শোনা হয়, বিভিন্ন আর্টিকেল দেখা হয়, বিভিন্ন ব্লগ দেখা হয়, তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে তারা একসময় অনেক বেশি ভুলের মধ্য দিয়ে গেছে, অনেক বেশি লার্নিং ছিল তাদের লাইফে, ছোট ছোট ভুল থেকে শিখছে। এই যে শেখাটা, এটা তাদের নেক্সট জার্নিতে অনেক বেশি হেল্প করছে। সো আপনি যখন কোনো একটা ফেস লাইক একটা একাডেমিক জার্নি থেকে আপনি যখন একটা প্রফেশনাল জার্নিতে আসতেছেন, তখন আপনার এই চেঞ্জগুলো আসবে। আপনি শিখবেন, আপনি জানবেন, আপনি ভুল করবেন, আপনার লাইফে চেঞ্জ আসবে, আপনি রুটিন লাইফে আসবেন, আপনি বুঝতে শিখবেন যে আপনার লাইফে কী দরকার, আপনি বুঝতে শিখবেন যে আপনার লাইফে কখন একটা পজ দরকার, কখন একটা ব্রেক দরকার, কখন একটু ফাস্ট রান করা দরকার। তো সবগুলোই হচ্ছে আপনি একটু একটু করে বুঝতে শিখবেন, এবং এই জিনিসটা আপনাকে আপনার প্রফেশনাল লাইফে শুধু ম্যাচিওর বানাবে না, আপনার পার্সোনাল লাইফেও আপনাকে অনেক বেশি গ্রুম করবে, আপনাকে ডেভেলপ করবে। সো এটা ছিল আমার জাস্ট ছোট্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড নেক্সট ভিডিওগুলোতে আমি ডেফিনেটলি আমার ওয়ার্ক লাইফ বলি, আমার এক্সপিরিয়েন্স বলি, বা আমার একাডেমিক জার্নি যেটাই বলি না কেন, আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলতে পছন্দ করি, সো আইল শেয়ার সাম ভিডিওস অন ইট। সো আপনি যদি চান কথাগুলো শুনতে, ডেফিনেটলি ফলো রাতুল স্টক অ্যান্ড সাবস্ক্রাইব রাতুল স্টক। অ্যান্ড নেক্সট ভিডিওতে কথা হবে, নতুন কোনো টপিক নিয়ে ডেফিনেটলি কথা হবে। সে অবধি ভালো থাকবেন, অ্যান্ড নিজের খেয়াল রাখবেন, আপনার আশপাশে খেয়াল রাখবেন, পরিবেশের যত্ন নেবেন। স্টে হ্যাপি অ্যান্ড stay blessed. Thank you.